এই গ্রামের এক প্রান্তে বাস করেন আব্দুল কাকা। একসময় ছিলেন গ্রামের সবচেয়ে দক্ষ কাঠমিস্ত্রি। আজ বয়স হয়েছে, কিন্তু পরিশ্রম এখনও তার জীবনের অঙ্গ। আব্বা, এত গরমে কাজ করেন কেন? পরিশ্রমে যে শান্তি পাই, অলসতায় তা পাই না মিয়া। এইটা আবার কি? এই নামটা তো আমার দাদার, রহিমউদ্দিন মিস্ত্রি। মনে হয় পুরানো কোনো চিঠি। পরে দেখো তো বাবা। এই মানচিত্র যার হাতে পড়বে সে জানবে জমিদারের গুপ্তধন লুকিয়ে আছে পুরনো বাগানে। কাকা, এত চিন্তিত লাগছে কেন? এই মানচিত্রটা আমার দাদার। মনে হচ্ছে পুরনো কোনো রহস্য লুকিয়ে আছে। তাহলে চলুন না, খুঁজে দেখি, হয়তো সত্যিই ধন আছে। যদি থাকে, গ্রামের মসজিদটা ঠিক করব। সন্ধ্যার পরে তুমি একটু আমাদের বাড়িতে আসবে? দুজনে বসে ম্যাপটা দেখে নেব। ঠিক আছে কাকা, সন্ধ্যার পর আমি আসব। গুপ্তধন মানে তো টাকা, আমি আগে খুঁজে নেব। রফিক, তুমি তো ঠিক সময়ে এলে। সামনে যে চিঠি আর মানচিত্র রাখা আছে, পরে ভালো করে দেখবে। এখানে লেখা আছে, বটগাছের ছায়া পড়া জায়গা থেকে 3 কদম পশ্চিমে। কাল ফজরের পর চল, আল্লাহর নাম নিয়ে। আব্বা, রাতে যাবেন না প্লিজ। চিন্তা কইরো না মিয়া, আমরা সাবধানে যাব। কাকা, ছায়াটা ঠিক ওই দিকে তেছে। রফিক, বাবা, তুমি লাঠিটা দিয়ে মাটি খুঁড়ে দেখো কিছু পাও নাকি। এটা কি? সত্যিই তো গুপ্তধন আছে, আমাকে এক্ষুনি নিতে হবে। থামো, গুপ্তধন আমার হবে। তুমি পাগল নাকি? খুঁজে পেয়েছো তোমরা, কিন্তু নেব আমি নেব। আমি হব এই গ্রামের সবচেয়ে ধনী লোক। কষ্ট নিও না বাবা। রফিক, বাড়ি চলো। হাবিব তার নিজের ভুল বুঝতে পারবে। এটা কি নিয়ে এসেছো? কাজ নেই তোমার? আমি এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ। আমার ধন সম্পদ খুলে দেখলে চোখ উঠবে কপালে। এটা কি? এগুলো তো শুধু পুরনো কিছু চিঠি আর কাগজপত্র। ধন সম্পদ কোথায়? এসব কি বলছো? যেখান থেকে আনছো সেখানে ফেরত দিয়ে আসো। শুনেছ রফিক, হাবিব যা কিছু আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল গুপ্তধন ভেবে, কিন্তু ওইগুলো সোনা দানা বা টাকা পয়সা ছিল না। ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে।